আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে সকালবেলার একদম সকালে যখন সূর্য উঠে নাই তখনের দৃশ্য এটা। তো দেখতে মনে হচ্ছে পুরা আঁকা ছবি। আর সকালের যে ঠান্ডা ঠান্ডা বাতাস ওইটা কিন্তু খুবই ভালো লাগে। এই বাতাসের মধ্যে হাঁটতে খুবই ভালো লাগে। আর এই যে এরপরে মানে যখন ৮টা ৯টা বাজে তখন তো রোদ একদম উঠে যায় চারপাশে। তো এর মধ্যে এখন আবার ঠান্ডা পড়া শুরু করেছে। এইবার মনে হয় খুব আর্লি শীত চলে আসবে। এইখানে তো আসলে শীতের মধ্যে খুব একটা বাইরে বের হওয়া যায় না। শীত মানে তো মারাত্মক লেভেলের শীত। আর সামারেই আসলে সবাই অনেক এনজয় করে বাইরে বের হওয়া, গার্ডেনিং করা, মানে সব কিছুই করা যায়। আর শীতের সময় ৩-৪টা সোয়েটার পরে মানে বাচ্চাগুলোরে বাইরে বের করতে হয়, এমন একটা পরিস্থিতি। তো তো যাই হোক, আর সাথে আমি এই তো গার্ডেনে চলে আসলাম, কিছু ঢেঁড়স কালেক্ট করলাম। তো ঢেঁড়স তো প্রতিদিনই উঠানো যায়, যেহেতু গাছ মাসাল্লাহ অনেকগুলাই লাগিয়েছিলাম। তো সুন্দর অনেকগুলাই ঢেঁড়স হয়েছে উঠানোর মতো। তার সাথে কিছু হালাপিনো কালেক্ট করব। আর এখন শিম গাছে এত পরিমাণে ফুল আসছে, জানি না ফাইনালি কি হবে, কারণ ঠান্ডার জন্য মনে হয় না খুব একটা বেশি হতে পারবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো যাই হোক, আর হালাপিনোর কালারটা এত সুন্দর, একদম গাঢ় টকটকা কালারের, খুবই সুন্দর কিন্তু দেখতে। গাছে যখন ঝুলে থাকে তখন দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। আর ইন্টারেস্টিং হচ্ছে যে এই হালাপিনো দিয়ে যে কোনো ভাজি করলে এত মজা লাগে, আর এটার মানে ফ্লেভারটাই অন্যরকম। ক্যাপসিকামের যেমন ফ্লেভার আছে কিন্তু কোনো ঝাল নাই, কিন্তু হালাপিনোর একটা গুণ হচ্ছে ও ঝালও আছে এবং ফ্লেভারও আছে, তো যার কারণে খেতে বেশ মজা লাগে। আর এই হালাপিনো দিয়েই তো নর্মালি পিৎজা বানানো হয়। পিৎজাতে এই হালাপিনো ইউজ করা হয়। শুধু পিৎজা না, স্যান্ডউইচ বানাতেও হালাপিনোটা ইউজ করে। এইবার আসলে মরিচের গাছও আমি অনেকগুলো লাগিয়েছিলাম। তো কাঁচামরিচও মাসাল্লাহ অনেক পরিমাণে হয়েছে। আমরা খেয়ে দিয়ে আবার ফ্রোজেনও করা গেছে। তো এত সবজি হয় যে খেয়ে শেষ করা যায় না। তো যেগুলা বাকিগুলা ফ্রোজেন করা যায়। তো দেখা যাক, এবার আমি প্রথম ফ্রোজেন করলাম সবজি। তো ফ্রোজেনটা খেতে কেমন লাগে পরে বোঝা যাবে আর কি। ভালোই লাগে না খারাপ লাগে জানি না। তো গত বছর শুধু শাক ফ্রোজেন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে পরে যখন সিজনটা শেষ হয়ে যায়। আর এত শর্ট সিজনের মধ্যে আল্লাহ এত পরিমাণে দেয় যে খেয়ে শেষ করা যায় না। তো এইখানে কম বেশি যাদের একটুখানি জায়গাও আছে সবাই গার্ডেন করে। তো গার্ডেন করলে মানে মনও যেরকম ভালো থাকে, শাক সবজিও আসে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সামার সিজনটা সবার অনেক ভালো যায়।